যারা হ্যান্ড পেইন্টের কাজ করতে চান এবং যারা জানেন না যে হ্যান্ড পেইন্টের কাজ কী দিয়ে করা হয়, আজকের ভিডিওটা তাদের জন্য। আসসালামু আলাইকুম। হ্যান্ড পেইন্টের কাজ করার জন্য এখানে আমি প্রথমেই নিয়েছি রেডি রং। রেডি রংটা নিলে কি হবে, আপনার রং নষ্ট হবে না। আপনার যতটুকু প্রয়োজন ততটুকু দিয়েই আপনি কাজ করতে পারবেন, আর রং তৈরি করার যে ঝামেলা সেটা দিয়েও এড়িয়ে যাবেন। রেডি রং দিয়ে কাজ করতে গেলে অনেক সময় রেডি রংটা ঘন হয়ে থাকে, এজন্য এই এনকেটা ব্যবহার করা হয়। এনকে দিয়ে মোটামুটিভাবে আপনি আপনার রংটাকে পাতলা করে নিতে পারবেন। আবার অনেক ভারী কাপড়েও কিন্তু পাতলা রং তৈরি করতে হয়, তখন কিন্তু এই এনকে বা মিডিয়া দিয়েই আপনি রংটাকে পাতলা করে নিতে পারবেন। আর এজন্য রঙের সাথে অবশ্যই কিছুটা পরিমাণে এনকে বা মিডিয়া রেখে দিবেন। এরপরে নিয়ে নিচ্ছি তুলি। আমি এখানে প্রথমে একটা লাইনার ব্রাশের সেট নিয়েছি। এই লাইনার ব্রাশ দিয়ে ফুলের বিভিন্ন রেণু তৈরি করা হয়, আবার ফুলের মাঝে যে বর্ডার তৈরি করা হয় সেক্ষেত্রেও কিন্তু এই লাইনার ব্রাশটা অনেক বেশি জরুরি হয়ে থাকে। আর এর সাথে আমি নিয়েছি আরও এক পাতা রাউন্ড ব্রাশ। এই রাউন্ড ব্রাশ দিয়ে আমার কাজ করতে ভালো লাগে, এজন্য আমি রাউন্ড ব্রাশটাই বেশি ব্যবহার করে থাকি। তবে আপনারা পুরো একটা সেট নিয়ে নেবেন, যে সেটের মধ্যে রাউন্ড চ্যাপটা সব ধরনের তুলে থাকে। এরপরে কাজ করে বুঝে নিতে হবে আপনি কোনটা দিয়ে খুব ভালো কাজ করতে পারেন। সেই ব্রাশের সেটটাই আপনি বারবার কিনে ব্যবহার করতে পারবেন। তবে প্রাথমিক অবস্থায় সব ধরনের ব্রাশ দিয়ে একবার প্র্যাকটিস করে নিতে হয়। এরপরে দেখাচ্ছি একটা রঙের প্লেট। এই রঙের প্লেট কিন্তু ছোট বড় অনেক সাইজের হয়ে থাকে, আপনার কাছে যেটা কমফোর্টেবল হবে তখন সেটাই ব্যবহার করবেন। তবে প্রাথমিক অবস্থায় এ ধরনের ছোট রঙের প্লেট ব্যবহার করাটাই উত্তম। এরপরে দেখাচ্ছি এটা হচ্ছে রং তৈরি করার জন্য একটা টুলস। এই টুলসটা দিয়ে সাধারণত রং আপনি অল্প কিংবা বেশি করে তুলে নিতে পারবেন। অনেক সময় হয় চামচ দিয়ে তুলতে গেলে বেশি পরিমাণে তুলা হয়ে যায়, আবার মিক্সড করতে গেলে ঝামেলা হয়ে যায়। এজন্য আমার কাছে মনে হয় রংটাকে মিক্সড করার জন্য, রংটাকে তোলার জন্য এই টুলসটা অনেক বেশি উপকারী হয়ে থাকে। তবে আপনার যদি মনে হয় এটা প্রয়োজন নেই, তাহলে এটা স্কিপ করেও যেতে পারে। এটা কিন্তু খুব বেশি যে প্রয়োজন তা কিন্তু নয়। আমার কাছে এই টুলসটা দেখতে যেমন ভালো লাগে ঠিক তেমনি ব্যবহার করতেও ভালো লাগে, তাই আমি এটা ব্যবহার করে থাকি। এরপরে নিয়ে নিয়েছি এ ধরনের একটা ব্রাশ। এই ব্রাশটা দিয়ে আমি সাধারণত গ্লাস পেইন্টিংটা বেশি করে থাকি, তবে মাঝে মধ্যে কাপড়ের ভিতর কিছু প্রিন্ট আছে যে প্রিন্টের মধ্যে এই তুলিটা দিয়ে বা এই ব্রাশটা দিয়ে প্রিন্ট করলে অনেক বেশি ভালো লাগে। এরপরে নিয়ে নিয়েছি এভাবে একটা স্কচ টেপ। এই স্কচ টেপটা বেশিরভাগই প্যাকেটিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তবে মাঝে মধ্যে চারকোনা টাইপের যে ডিজাইনগুলো থাকে ওয়াশ পেইন্টিংয়ে, সেই ক্ষেত্রে কিন্তু এই স্কচ টেপটা খুব বেশি দরকার হয়। আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন, আর যদি বাসায় থেকে থাকে সেটাও ব্যবহার করতে পারেন, তা না হলে একটা কিনেও নিতে পারেন, এটা মাঝে মধ্যে কাজে দিবে। এরপরে নিয়ে নিচ্ছি একটা ফ্রেম। এই ফ্রেমটা প্রাথমিক অবস্থায় অবশ্যই ব্যবহার করবেন। এই ফ্রেমে এভাবে একটা স্ক্রু থাকে, এটা দিয়ে টাইট করতে পারবেন, আবার লুজ করে নিতে পারবেন। ফ্রেমটা দিলে কি হয়, প্রাথমিক অবস্থায় কাজ করতে আপনি অনেক বেশি কমফর্ট ফিল করবেন, আপনার কাজ করতে অনেক বেশি সুবিধা হবে। তবে যখন কাজ করতে করতে অনেক বেশি অভ্যাস হয়ে যাবে, প্র্যাকটিস হয়ে যাবে, তখন কিন্তু আপনার আর এই ফ্রেমটার দরকার হবে না। আমি কিন্তু দুইটা ফ্রেম রেখেছি, একটা নিয়েছি পাঞ্জাবি ফ্রেম, আর একটা এভাবে গোল বড় ফ্রেম। এই দুইটা ফ্রেম দিয়েই বেশিরভাগ কাজ করে থাকি। আজকের ভিডিওটি আপনাদের কতটা হেল্প হয়েছে আশা করি অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আমার জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।